মাশাআল্লাহ অনেক সুন্দর গরুগুলা। আমার প্রথম থেকেই মানে ছোটকাল থেকেই গরু অনেক পছন্দ, হাটে হাটে ঘুরতাম। না ভাই আমি স্মোকিং করি না। আরে ভাই সামনে আবার একটু কেঁচাও চলতেছে। 20 টাকা দিয়েছেন তারপরে যায় না। একবার যে শিখা যায় হাত পাতা ওই আর টাকা ফিরে আসে না, ওই হাতি পাততে থাকে মানুষের কাছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকায়া বাইকার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, রোজ বৃহস্পতিবার, এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার সাতরোজা থেকে। আনন্দ কনফেকশনারির সামনে যাত্রী দাঁড়ায় আছে, পাঠায় অলরেডি একটা রিকোয়েস্ট পাওয়া গেছে। যাত্রী যাবে হলো নিকেতন গুলশান 1। চলেন যাত্রীকে পিক করি। আমি আজকে রাইট সাইডে বেরিয়েছি, মাত্র এখন বাজে ঘড়িতে 3টা, তো হয়তো 6টার মধ্যে আমরা বাসায় চলে আসবো। দেখি আজকে 3 ঘন্টায় কয় টাকা ইনকাম করতে পারি। আমার এক ফ্যামিলি মেম্বার অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, হয়তো ভর্তিও থাকা লাগতে পারে আর অপারেশনও লাগতে পারে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম নাদিম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই সামনে আবার একটু কেঁচাও চলতেছে। 20 টাকা দিয়েছেন তারপরে যায় না। হ্যাঁ রে ভাই, সবচেয়ে সহজ জিনিস এটা, একবার যে এটা শিখা যায় না, একবার যে এটা শিখা যায় লজ্জা ভাঙ্গা হাত পাতা, বুঝছেন? একবার যে শিখা যায় হাত পাতা ওই আর টাকা ফিরে আসে না, ওই হাতি পাততে থাকে মানুষের কাছে। হ্যাঁ, হয়তো প্রথম এক সপ্তাহ একটু কষ্ট হয় হাত পাততে, লজ্জা সরম ভাঙ্গা, যখন ভাঙ্গা যায় না তখন আর ফিরে যেতে পারে না। নেলে ওরা তো ভাই ফুটপাতেই থাকে, একটা কথা বুঝেন। ওরা মাসে ভিক্ষা করে না হইলেও 20, 30, 40, 50 হাজার টাকা কামায়। আর যদি একটু ডিটেকটিভ পিস থাকে, মানে হাতটাও একটু ভাঙ্গা টাঙ্গা আছে, চোখ একটু কানা আছে, তো মানে লাখ খানিক টাকার উপরে কামায় মাসে। চাইলে যদি ইচ্ছা থাকে ওই 1 মাসের ইনকাম দিয়ে ওরা একটা ছোটখাটো ব্যবসা করে খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই, সব আছে এগুলি। মিনিট লাগলো ভাই, এতে বেশি সময় লাগেনি মনে হয়। না না, জানছিল না তো। 27-28 মিনিট লাগছে। কই গেল? এই যে ভাইয়া 184 টাকা 81 পয়সা হয়েছে, আবার 25 টাকা ডিসকাউন্টও আছে আপনার, মানে 209-10 টাকা আর কি আপনার আইছিল। কত যেন আইছে? 184। রিটার্ন পাবেন কত? 15 টাকা। কোথায় দিবে? জি কোথায় দিব? ওই যে নাম্বার দিয়ে আপনার আমি ফোন দিছিলাম বা আমার ফোন দিছিলেন ওটাই হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ ওটাই হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হইব ইনশাআল্লাহ। নেন নামটা কি ভাই? আমার জানেন না। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে তেজগাঁও শিল্প এলাকাতে, আর যাবে হলো মুগদা। চলেন যাত্রীকে পিক করি। ভাই এই মুগদা জায়গাটা আমার লেগা একটা প্যারার নাম, কারণ যতবার এই লাস্ট 3-4 দিনে মুগদা গেছি, যাওয়ার পর আর রিকোয়েস্ট পাই নাই। দেখি আজকে মুগদা গায়ে কি হয় অবস্থা। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া যাবেন মুগদা? হ্যাঁ হ্যাঁ জি চলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বসেন। ভাই আমার একটু ওয়েট করা লাগছে, তাও ভাই আমি অনেক দূর থেকে আসছি, প্রায় 1.6 কিলোমিটার দূর থেকে আপনার রিকোয়েস্টটা আমার কাছে গেছে। না না, রাস্তা কোনো জ্যাম ছিল না, এলে তো 10-15 মিনিট লেগে যেত। তাই নাকি? বড় ভাই 137 টাকা 39 পয়সা ডিসকাউন্ট আছে, আবার 25 টাকা। না না ভাই অন্যদিন ইনশাল্লাহ, আমি ওই আজকেও সেম কাহিনী। না ভাই আমি স্মোকিং করি না। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভালো লাগলো, আপনার নাম্বারটা আমি রেখে দিলাম, আপনার ফোন দিব না, প্রয়োজন লাগবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটাও কমপ্লিট হয়ে গেল। যাত্রীর একটা রেটিং দিয়ে দিই। চলেন তারপরের ট্রিপটা খুঁজি। আসার পরে দুটো গরু আমার চোখে পড়লো। মাশাআল্লাহ অনেক সুন্দর গরুগুলা, পাকলাও আছে মনে হয়। আমার প্রথম থেকেই মানে ছোটকাল থেকেই গরু অনেক পছন্দ, হাটে হাটে ঘুরতাম।
দেখি বিক্রির লেগে আনছে, বিক্রির লেগে আনছে মাশাআল্লাহ। তো লাস্ট যে ভাইয়াকে স্টার লাইন কাউন্টারের সামনে নামাইলাম, ওনার ভাড়া আসছে হলো গিয়ে 161 টাকা, ওনার ডিসকাউন্ট ছিল 24 টাকা, আর পাঠাও কমিশন গিয়েছে 23 টাকা। আমরা রাইড করলাম 6.5 কিলোমিটার, সময় লাগছে প্রায় 50 মিনিটের মতো। রাস্তায় অনেক জ্যাম ছিল। আলহামদুলিল্লাহ পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে এই গোলাপবাগের এইখানে। আমি এর আগে যাত্রীকে নামেছিলাম প্রীতিপাড়া স্টার লাইন কাউন্টার, ওখান থেকে গোলাপবাগ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পথ আসলাম, আর প্রায় আধা ঘন্টা পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম। যাত্রী যাবে হলো কদমতলী, চলেন যাত্রীকে পিক করি। তবে আমরা যাবো কীভাবে এখান থেকে, ফ্লাইওভার দিয়ে? কারণ এমনি দেয় হইতেছে 5.6 আর অমনি দেয় হইতেছে 11। 10 কিলো আর এখানে লোকে 5 জান একটা জেনে এই আবার জ্যাম আছে প্রচুর। কি দিয়া? ওই যে বাবুবাজারের দিক দিয়ে ওখানে তো আজীবনকার জাম লেগে গেছে। ওই তো আবার জ্যাম জ্যাম সমস্যা না, যেই দেশে যান পুরা যে বাবুবাজারে বেরোয় তারপরে চলেন। আমি নিজেও বুঝতেছি না যে কেমনে যাবো জানেন, কারণ আমি জানি আর কি পোস্তগুলো দিয়ে আর কি কোনো জাম নেই একটানে। সবসময় হইতে চাই এদিক দিয়ে দিলে আমরা কি যাত্রাবাড়ি নিচ দিয়ে যাবো গা? না, যদি আমরা পোস্টগুলো যাই হ্যাঁ, তাহলে গাড়িটা বের নিতে যাবো, তাহলে কেমনে যাবো? বেরোয় একটা চিপা চিপা দিয়ে হুদুর বাড়িতে ফ্লাইওভার দিতে তো চলেন ওদিক দিয়ে যাই গা। কারণ ভাই জ্যাম ঠেলানোর মন মানসিকতা নাই একদমই। এত জ্যাম দেখা মাথা তো গরম হয়ে যেতে। এখন তো টোল প্লাজা মনে হয় 1.5-2 কিলোমিটার দূরে, আর এদিক থেকে এত জ্যাম। না নর্মালি তো এরকম জ্যাম পড়ে না, আজকে হঠাৎ। তো এই ভাইয়ারা আমি পিক করছিলাম গোলাপবাগ থেকে, আর গন্তব্য ছিল কদমতলী লায়ন সিনেমা টাওয়ার। ম্যাপে আমাদের দেখাইতেছিল দয়াগঞ্জের উপর দিয়া ধোলাই পার দিয়া বাবুবাজার ব্রিজ পার হয়ে যাইতে মোটামুটি 6 কিলোমিটার পথ ছিল, কিন্তু এই রোডে অনেক জ্যাম ছিল কালকে। আর আপনাদের তো আগেই বলছি যে আমার হসপিটালে যাইতে হইব, তাই তাড়াতাড়ি করার জন্য আমরা ভাবলাম আমরা ধোলাই খাল দিয়া একবারে মাওয়া এক্সপ্রেসের রোড ধইরা বাবুবাজার চলে যাই। কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়ে রোডে ওঠার আগে মেয়র হানিফ ফ্লাইওভার ধোলাই পারের যে টোল প্লাজা ওটার 2 কিলোমিটার আগে থেকে আমরা জ্যামে পড়া যাই। তো চলেন হিসাব কিতাবটা আজকে এই যাত্রীরে নামানোর আগেই কইরা ফেলে, কারণ এই যাত্রীরে নামায় ডাইরেক্ট আমি বাসায় চলে গেছিলাম। আর আমি আরো একটা ঝামেলা করছিলাম, সেটা হলো এই যাত্রীর রাইডটা আমি স্টার্টই করি নাই, যার ফলে কেরানীগঞ্জ যাওয়ার পরে ওনার ভাড়া আসছিল মাত্র 83 টাকা, কিন্তু উনি আমাকে 180 টাকা দিয়া যায়। তো আজকে আমি পাঠাবে টোটাল 3টা ট্রিপ কমপ্লিট করি এবং ইনকাম করি 480 টাকা। যদিও এখানে 380 টাকা দেখাইতেছে, কিন্তু ওই যে বললাম না রাইড স্টার্ট করিনি, তাই ভাইয়া 100 টাকা বেশি দেওয়া গেছিল। এই তো। আর আজকে আমি অনেক প্যারায় থাকার কারণে কয়টা বাজে বেরোলাম, কয়টা বাজে বাসায় গেলাম, আর কত কিলোমিটার বাইক চালালাম কিছুই খেয়াল করতে পারি নাই। কথা ভাইয়া কত রাখুন? আরে আপনি কোন আমি কি রাইড শেয়ার করি না, আমার তো ধারণা নেই। আরে রাখেন আমার কিনলে তো আমার একসাথে ছিল 152 টাকা মতো, তাহলে কি 150 রাখুন? 20 টাকা তো চলো আমরা 20 টাকা রাখেন। আপনারও না আমারও না, রাখেন না বললাম তো আপনারও না আমারও না। আচ্ছা আসসালামু আলাইকুম। আরে আমি রাইড স্টার্ট দিতে বিল গেছি গা, তো ভাড়া হয়েছে 83 টাকা, মানে কেমন লাগে কম। তবে ভাই আমারে 180 টাকা দিয়ে গেল। যাক এখন যাবো গা বাসায়। তো দেখেন আমি কোন জায়গায়, আমার যে ফ্যামিলি মেম্বারটা অসুস্থ তার আজকে অপারেশন হয়েছে, আর আজকে হলো শুক্রবার রাত 10:30। আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।